একটা বাড়ির ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে। এরপরে এই কাজ আমি 8টা খাইটা 20,000 টাকা করাইছি। কথা বলছেন? এই ভূমি অফিসে মহিলারা এখানে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য, প্রতিদিন খাবারের ব্যবস্থা আপনি দেখলে কইবেন যে মন্ত্রী এমপিরাও খায় না এই ধরনের খাবার। মানে কি যে একটা লাগে আর মানুষরা কোনো মূল্যায়নই করে না, বিন্দু পরিমাণ মূল্যায়ন মনে করে। আমি তো শুনে আমি একটু বাড়ির কাজ করাতে দৌড় ফেরে আইছি যে এখন তো বলার সুযোগ। কথা বুঝছেন? মানে দেখেন যে 10টা বাজেই খোলা, এমনকি ভিতরে শরীর ম্যাসাজ করানোর জন্য মহিলা রাখা যায়। মানে কি কম এই ভূমি অফিসে মনে করেন যে চাটাই না, হ্যাঁ মনে করেন কোটিপতি। এখন মনে করেন কি বলবো, বলার আর কোনো ভাষা নাই। আমার বাবার জায়গার 25 শতাংশ জায়গা, সমস্ত কাগজপত্র আছে স্যার, কিন্তু আজও পর্যন্ত আমরা সেই জায়গাটা দখল করতে পারি নাই এবং মিউটেশন করার জন্য কোনো করতে এটা কি আপনি এখানে দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দেওয়া আছে স্যার। আপনি আমাদের যে একটা নাম্বার আছে, জি স্যার, জি ওই স্যার। নাম্বারে জি স্যার। 16122 এই নাম্বারে ফোন দিবেন। এটা দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকে সপ্তাহে। আর আমার জায়গাটা স্যার খাস লেখা রাখছে স্যার। জি, এটা আপনি এখন জি তো স্যার। এই মুহূর্তে কাগজে না দেখে আমি কিছু না, বলতে পারবো ঠিক না। আছে স্যার। এই নাম্বারে ফোন দেন, ফোন জি দেওয়ার স্যার। পরে আমরা কার্যকরী পদক্ষেপ। ওনার কর্মকর্তা বলছে, ভূমি কর্মকর্তা বলছে যে এই ফাইল আমাদের কাছে কেন আনলেন, এটা তো দিবেন এসিল্যান্ড অফিসে। তা আমি বললাম আমাকে তো সেবা গ্রহণকারী যে দোকানদার আমাকে বলছে এখানে জমা করতে হয়, এই জন্য আমি আসছি। তাই যদি হয় তাহলে ওনার সেম কাগজ উনি এখানে জমা করতে করছে। এখন আমাকে বলতেছে এখানে জমা কেন করতে আসছে, তাহলে ওনারটা কেন জমা করবে? ভাই 20 মিনিটের মধ্যে বাইক চালায় আসছি 8.5 কিলো, সরি ভাইয়া, ঘুরে ঘুরে আসছি যেখানে জমা হতে হবে। আসছি 3:30 সময়, বলছি তাদের 50টা বন্ধু আছে, সেটা আমাদের তো অলরেডি জমা হয়ে যাওয়ার কথা। এখন এখানে বলছে ওই যে আপু আসছে বলছে আজকে হবে না। আমি দেখেন আমি তো জব করি ইবলিসে নাই, আমার তো আজকে অফ ডে, আমার সময় পাবো না। বলেছে তাহলে বসেন, বৈশা দেখেন স্যার কী বলে, স্যার যদি হয় স্যার কী বলে। এখন এরপর গেলাম, আমি আসি দেখেন তাহলে ইয়েটা কী বলে, 27 এটা 27 ছিঁড়ে ফেললো। আমি তো জানি না ভাই, আমি হয়তো এটা মনে প্রসেস কোনো হয়। তো পরে ইয়েগুলো একটা নাম্বার কি যেন লিখলো, 24 ছাপিয়ে গেলে আর কিছু নাম্বার লিখলো। তা আমি চলে আসলাম পরে যে দোকান থেকে আমি করছি, মানে এটা কম্পোস্ট সব কিছু করছি, ওইখানে ফোন দিলাম, বললো আপনি এটা ছেড়ে আনছেন কেন, এটা তো ছেড়ে কথা না। সেই হয়েছে, আমি ভাই আমি তো জানি না, আমি বলছি যে আমি নর্মালি ব্যাপার এটা মনে হয়, তো এটা আসলে কথা না। পরে বললো যে আপনাকে আমাকে বলছি যে বুধবার আবার আসেন, সকালে আইসা 10টার সময় আসলে আমার কাগজ দেখা করতে, মানে এসব দেখবে। আমার তো কাগজ সব জেনুইন কাগজ, এখানে তো ফ্রডের কোনো কিছু নেই কোনো, কারণ আমি তো সব কিছু করছি। তারপরে সব কিছু ওইখানে আসেই, অনলাইনে আছে, আমার কী আছে। তো আমি সারাদিন চিন্তা যে হয়তো কোনোটা ঝামেলা হইতে পারে, যে টাকা পয়সা আছে, পর ওগুলো ভাই গ্যাঞ্জাম করতে পারে, টাকা পয়সা করতে পারে। আমি তো ভাই এখানে আমি ট্যাক্স পেবল পার্সন, আমি ট্যাক্স দিই সরকারকে, আমি এখানে দুর্নীতি করবো কেন? আমি তো হারাম খাই না। তো কালকে রাতে একটা কিছু ভিডিও দেখলাম, সে বললো যে যদি আপনার এই কাগজে আপনি জমা নাও দেন, আপনার কিন্তু এটা অলরেডি 7 দিনের মধ্যে দাখিল করতে হবে। যদি আপনি নাও দেন, যে কোনো ভুলে গেছেন নিয়ে আসেন, আপনাকে এটা জমা দেওয়ার নেই, যে এই যে লাস্টে প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপন আমি নামাই নেই, তাহলে কি যে তাইলে আপনি এটা দিতে হবেই মাস্ট। তারপর চিন্তা আমি আজকে আসলাম, দেখি কী অবস্থা। কারণ আজকে আসলে দেখি যে মানে অনেক কিছু ঘুরে গেছে, যে অনেক টাকা পয়সা চাই। যেমন শুনলাম যে এই দোকানে নাকি টাকা পয়সা খুব ভালো লেনদেন হয়, বা আরও আছে হইতে পারে। তা আসলে আমরা তো তাহলে কোথায় যাবো, কোথায়? ওই সিলিন্ডার তো নাই, তাহলে নামঞ্জুর করে দেয়। আমার বাহার সম্পত্তি, আবার আমার 200% টাকা দিচ্ছে না, সেইটাও নামঞ্জুর করে দেয়। কে আমার 200% টাকা কেন পানা না? কেন করে দিচ্ছে, কেন বাতিল করে দিচ্ছে, কেন বারবার? কেমন রকম এরা মনে বেশি টাকা চায়, আমরা আগে আমি তো বুঝিনি, আগে চোরে টাকা দিতে পারিনি। কে আগে চোরে টাকা, আমি তো আগে চোরে তো টাকা চায় না, না চায় টাকা। কত টাকা চাই?